সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে কথা বলবো আলু খেতে আপনার পেঁপে চাষ করছে টোটালে। এই যে দেখতেছেন আমার হাতে, এগুলো আপনার টোটালে আপনার আলু, এই যে গোল আলু। তো এই আলুর মধ্যে আপনার এই পেঁপের চারা বসাইছে। তো আলু দিয়ে আপনি হলো সাথী ফসল হিসেবে হয়েছে। তো সাথী ফসল আলু করুক আর যেটাই করুক, তো আপনি পেঁপের একটা আলাদা যত্ন আছে। কিন্তু এই জমিতে আপনার সেচটা দিচ্ছে হলো ভরপুর আপনার এই সকাল সকাল টাইমে, বা এক সকালে শুধু পানি দিলে হয় না, 1-2 বিঘা জায়গায় আপনার পানি লাগে অন্তত অনেক সময়। তো ওই পানিটা কিন্তু দুপুর যে গড়ায়, তখন কিন্তু আপনার ভরপুর যে খরা, ওই খরার মধ্যে আপনার এই গাছ ডিস্ট্রিক্ট করে। কেননা আপনার গাছ দেখতেছেন কিছু আছে বাঁচা, আবার কিছু মরছে। সব মিলিয়ে আর কি, যে জায়গায় আপনি পানি একটু বেশি বাইজে থাকে, এতটাই না যে সমতল ওরকম না। ধান ক্ষেত আপনি সমতল, এটা তো ধান ক্ষেত না, এটা হলো পেঁপে ক্ষেত বা আলুর চাষ করছিল, উঁচে নিচে আছে সব মিলিয়ে। তো এখন এরকম হিটিস্টিক করলে অনেক গাছ মারা যায়, বা একটা পানি বেজে থাকলে গুড়া পচন হয়, যেহেতু আপনার সারযুক্ত মাটি। এই জন্য আপনার সেচ দিতে হবে বিকাল টাইমে। তো কিছু কিছু গাছ মরছে, স্টক করছে, তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। পচে গেছে আসলে, কিন্তু গোড়া পচে নাই। এই জন্য আপনারা অন্তত সেচ, মানে যেটাকে জমিতে পানি দেওয়া বলে, এটা অবশ্যই অবশ্যই আপনারা বিকাল টাইমে দিবেন। সকাল টাইমে দিলে পারে হবে কি, সকালে পানিটা আপনি গরম হবে, আবার দেখা যাচ্ছে আপনি দুপুর হইতে হইতে মাটিটাও গরম হবে, পানিটাও গরম হবে। তো গরম পানি তো বুঝেন, গাছে কি গরম পানি খাই মানে আপনি খাইতে পারবো না, নিতে পারবে? ওর উপরে গরম, নিচে মানে পানি গরম, মাটি গরম, অসম্ভব ব্যাপার। ও কুলাইতে পারবে না। কাজে আপনার সেচটা দিতে হবে টোটালে এই বিকাল টাইমে, বা রাত 10টা পর্যন্ত দেন, 11টা পর্যন্ত দেন, কোনো সমস্যা না। আজকাল দেখা হয় যে চার দোকানে 10টা 11টা পর্যন্ত লোক থাকে, ওটা কোনো সমস্যা না। এই দেখেন, এই যে গাছগুলো মনে হচ্ছে মরে গেছে, আসলে মরে নাই। এগুলো আপনার শিকড়ও পচে নাই, কিন্তু মরা মরা ভাব, মরে যাবে, যেহেতু পাতা সব ঝরে পড়ে যেতেছে, টিকবে না। আমি এই যে একটা গাছ আমি উঠাইছি, তো দেখেন এই যে শিকড় ভালো আছে, মনে হয় যে শিকড় পচছে, আসলে কিন্তু কোনো শিকড় পচে নাই। এই যে হুটাও ধরছে, সব গাছ মরা যাবে। এই জন্য আপনারা অন্তত রাতের বেলা সেচ দিবেন। এই যে গাছগুলো, এই যে এটার পাতাগুলো সবগুলো এই যে হলুদ হলুদ হয়ে সব একবার গেছে, টিকবে না। ঠিক এই জন্যই আপনারা চেষ্টা দিবেন অন্তত বিকাল টাইমে, যখন রোদ থাকবে না। এই যে গাছগুলো দেখেন, এই যে চলে যাইতেছে। তারপর আছে আপনার এখানে আমি আরো দেখাই দিছি, এই যে এই যে গাছগুলো, এই দেখেন, এই যে দেখছেন কি অবস্থা। মোটা গাছ, কি সুন্দর গাছ, কিন্তু এই যে সব শেষ, চলে মলে এই যে কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যেতেছে। এই জন্যই আপনাদেরকে আমি বারবার বলি একটা জিনিস, শেষটা দিবেন হলো অন্তত রাতের বেলায়, যখন আপনার এই এত বেশি চাপ পাবে না। তো আপনাদের কাছে আমি দেখাই দিচ্ছি, এই দেখেন, এই যে এই জায়গাটা আপনার বেশি পানি একটা বাইজে ছিল একটু নিচে, কিন্তু এই যে সমস্যাটা দেখছেন কি অবস্থা। এগুলো কিন্তু ছাল হুকাত নাই, সুরাত নাই। এই যে পাতা পুইরা মুইরা একবার শেষ হয়ে যেতেছে, টিকবে না। মনে হচ্ছে গোড়া পয়সা, আসলে গোড়া পচে না, এটা এইভাবেই। এই যে পাতাগুলো, এই যে আপনার ইয়ে চলে যেতেছে, এই যে পাতাগুলো চলে যাচ্ছে, এই যে ঠিক এই জন্য অন্তত। তারপরে এখানে আছে, এই যে এখানে দেখেন, এটা কিন্তু উঁচা জায়গায়, তারপরেও কিন্তু এই যে কাছে এসে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এই যে কি সুন্দর একটা মোটা গাছ, কিন্তু এই যে চলে যাইতেছে, এই যে চলে যাইতেছে। এই জন্য অন্তত আপনার শেষটা দিবেন হলো যারা পেঁপে চাষি, অবশ্যই অবশ্যই আপনারা এই গুরুত্ব সহকারে, পেঁপের একটা যত্ন আছে, সব জিনিসের একটা যত্ন আছে। সেই জিনিস যদি পুরোপুরি আপনি না দিতে পারেন, তাহলে পরে আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন। কেননা এই গাছে পেঁপে চারা মনে হইতেছে আসলে আপনার অল্প কয়েকদিন লাগাইছে তা না, কিছু কিছু আপনার বসাইছে। কারণ কি, আপনার এই পচন রোগে মরছে। শীতের মধ্যে জানেন যে কুয়াশার পানিটা গায়ে পড়ে আপনি চুয়ায় গাছের শিকড়ে যায়, তখনই কিন্তু পচে। আর যাতে না পচে, এই জন্য আপনাদেরকে অন্তত, যেহেতু আর শীতকাল না, তবু আমি আপনাদেরকে আরেকবার রিপ্লি করতেছি, বলতেছি, গুঁড়াগুলো খুঁচাই দিলে, মাটিটা ঝরঝরা থাকলে, গোড়ায় কোনো রকম ঘাস না থাকলে, তবে কিন্তু আপনি চারা পচবে না, মরবে না। আর একটা কথা হলো, সার তো অন্তত গাছের 1 স্কেল দূর দিয়ে বা 1.5 স্কেল দূর দিয়ে মারতে হইব। কারণ শিকড়টা তো ওই জায়গায় গাছের গোড়ায় থাকে না, শিকড়টা আপনার অনেক দূরে চলে যায় পেঁপে গাছের, নরম। তো গোড়ায় দিলে পারে পচবে, গাছ মারা যাবে। এই পেঁপে ক্ষেতের মধ্যে আপনি সব রকমের সবজি দিতে পারবেন। এখন যারা আপনি পেঁপে চাষ করতেছে এই মুহূর্তে যারা পেঁপে চাষ করতেছে, তারা আপনার সব রকমের ফসল দিতে পারবে। আপনি জানেন যে পঞ্চগড়, আপনার ওই দিকে আপনার যতই আছে, ওখানে আপনি বর্তমানে আপনার এই ব্ল্যাক স্টোন যে মিষ্টি কুমড়া, এটা চাষ করতেছে।
এই পেঁপের মধ্যে হোক, যে কোনো ফসলের মধ্যে হোক, ওইটা আপনি গরমের জন্য একটা মিষ্টি কুমড়া। অকালে আমরা মিষ্টি কুমড়া পাই কই থেকে, একদম তাজা গাছ তো মানে ছিঁড়ে আনছে, কাঁচা কাঁচা। এটা হলো ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া। এটা আপনার ওই দিকেই চাষ হয়, সব জায়গায় চাষ করে, কিন্তু আমাদের এখানে চাষ করে না। যারা নতুন নতুন এই পেঁপে চাষ করতেছে বর্তমান এই মুহূর্তে, বর্তমানে আপনার বিভিন্ন জায়গায় আপনি এই চাহিদা আমার কাছ থেকে চারা নিচ্ছে, আরো আপনি ব্যাপকভাবে চাষ করতেছে এই ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়াটা। কারণ কি এখন আপনি কি রকম একটা ফসল দিবেন, শীতের মধ্যে সব রকম ফসল দেওয়া যায়। শীত সবজি মানে শীতকালে একটা সবজির জন্য সমারোহ একটা ব্যাপার স্যাপার। কিন্তু এখন কি, এখন যদি নাকি সাথী ফসল হিসেবে আপনি মিষ্টি কুমড়া দেন, ভালোভাবে একটা লাভবান হবেন। খরচ কম, কম খরচে যদি আপনি বেশি লাভ করতে পারেন, এটা তো বিশাল ব্যাপার। তো এখানে দেখতেছেন যে পেঁপে গাছগুলো এই পানি দিছে, পানিটা শুকানোর পরে আপনার চাষ দিছে। এক সপ্তাহ আগে পানি দিছিল, যে আপনি খরা বা মাটি তো একদম শুকনোতা। চাষ দেওয়ার পর তারপরে আপনার রিং করে কিছু সার দিছে। বাস, মাটিতে রস থাকলে সার কাজ করবে। শুকনা মাটি থাকলে পারে ওই মাটিতে সার দিবেন, কোনো কাজ করবে না। কাজে আপনার এই সারটা কাজ করলো রস হলো মাটিতে। তো একেবারে ভিজা মাটিতে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে আপনার এই এক সপ্তাহ হয়েছে বা 4-5 দিন হয়েছে, মাটিটা কিন্তু রসযুক্ত আছে, উপরে শুকনা, মাটির নিচে কিন্তু রস আছে। সারটা রিং করে দিবেন, রিং করে দেওয়ার পর খুঁচাই দিলেন, সুন্দরভাবে কাজ করলো। ঠিক আছে? এই জন্যই আপনারা যারা অন্তত পেঁপে চাষ করেন, পেঁপের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদেরকে যে এই ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো রকম ভুল তথ্য দিয়ে আপনাদের ক্ষতি হয় এরকমটা আমি কখনোই আশা করি না। তাই এই ব্যক্ত রেখে আমি করি যে যারা আপনি আমার চ্যানেলটা ফলো করতেছেন, অন্তত মোটামুটি লাভবান হওয়ার চেষ্টা করবো, মানে হবে ইনশাল্লাহ। বাস এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প একটু বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।